আপনারা তো দেখতেই পারলেন যে থাম্বনেইলে আমি কি দিছি, দুইটা বোতল দিয়ে ওয়াটার অ্যান্ড পেট্রোল দুইটা দিয়ে আমি একটা গ্যাসের চুলা বানাইছি। তো এটা আপনারা বাসায় মানে নিজেরা ইউজ করতে পারবেন, আপনাদের এটা একটা হেল্পফুল ভিডিও হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিও খুবই সিম্পল ভিডিও, বাসায় যে কোনো বানাইতে পারবেন, কিন্তু বাচ্চারা এর থেকে দূরে থাকবেন, যারা বড় তারা বানাইতে পারবেন। তো এই হলো আমাদের দুটা বোতলই পানির বোতল, একটা একটু পেট্রোল আর একটা খালি। তো আগে আমি বানানোর পর এখানে ওয়াটার অ্যাড করব। তো এই হলো পাইপ, এটাকে বলে লেবেল পাইপ। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে বললেই হবে লেবেল পাইপ। এটার প্রতি ফুট 5 টাকা অনলি। আমি 4 ফুট আনছি। তো যাই হোক, এখানে বোতলের মুখা নিয়ে এখানে দুটো ছিদ্র করে দিবেন। ছিদ্র করার পর যাতে ওই ছিদ্র দিয়ে যে পাইপগুলো ঢোকে, আমি যেভাবে করে রাখছি। তো দেখেন, এরপর আপনারা গ্লো গানের আঠার মাধ্যমে দুইটা বোতল দুই সাইডে ফিক্সড করে দিবেন, যাতে এগুলা মানে নড়াচড়া না করে। তাতে আপনাদের বোতলগুলা একটু আঁকাবাঁকা হয়ে যাবে না, আপনাদের এই যখন আপনারা আগুনটা জ্বালাবেন তখন কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, আমি দুটা বোতলই এখানে লাগিয়ে নিতেছি। আপনারা খুবই খেয়াল করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, না হলে আবার পরবর্তীতে না বুঝলে আপনারা বলবেন যে ফেক ভিডিও বানাইছে এই সেই বকর। যাই হোক, আমি আপনাদের কিছু শেখানোর জন্য আমি এই ভিডিওগুলো বানাইতেছি। আমি 3টা টুকরো কেটে নিয়েছি পাইপের। তো এই পাইপের টুকরোগুলো আমি প্রথমে আপনাদের ওয়ারিং দেখাই নেই, তার কারণ আপনারা বুঝবেন না। আমি পরে দেখাবো কিভাবে কি করছি। আপাতত আমি যা যা দেখাইতেছি আপনারা সেইভাবেই করবেন। যাই হোক, বোতলের ভিতরে মুখার মধ্যে এখানে আপনারা গ্লু গানের আঠা দিয়ে খুবই সুন্দর করে লাগিয়ে নেবেন। তার কারণ হলো যে এখানে লিকেজ যেন না হয়। লিকেজ হলে কিন্তু প্রবলেম, আগুন লেগে যেতে পারে। তো দেখেন, আমি এটা এখানে লাগতেছে, খুবই সুন্দরভাবে লাগতেছে। তো আপনারা খেয়ালটা করবেন যাতে যেখানে লাগে সেখানে গ্লু গানের আঠা না চলে যায়। খুবই ভালো করে এখানে পাইপের মধ্যে লাগাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি একটা এয়ার পাম্প ইউজ করব। এই এয়ার পাম্পটা আমি নিজে বানাইছি ঘরে, মাত্র 5 থেকে 10 টাকার মধ্যে এয়ার পাম্পটা। এসে এয়ার পাম্প বানাইছি, তাও আমি চকলেট আমরা যেগুলো খাই, তো এই চকলেট দিয়ে। তো যাই হোক, এই দেখেন আমার হাতের ডান পাশে একটা এয়ার পাম্প সিরিঞ্জ দিয়ে আর মোটর দিয়ে বানাইছি। এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই এয়ার পাম্পের দাম প্রায় 200, 250, 300 এরকম টাকা পড়ে, কিন্তু আমি মাত্র 10 টাকার মধ্যে বানাইছি। এখন আমি এটার মধ্যে পানি ঢালতেছি। পানি ঢালার পর আমি আপনাদের ওয়ারিংটা দেখাই দিই। দেখেন, সিরিঞ্জ থেকে এয়ার পাম্প থেকে একটা পাইপ যায় একবার পেট্রোলের নিচে যায় পৌঁছাইছে, আর একটা পাইপ সেইটা বোতলের মুখার কাছাকাছি, সেটা পেট্রোল পর্যন্ত যায় নাই। ওই মুখার পাইপটা যায় না ওয়াটারের পাম্প যে দেখাইতেছে, মানে ওয়াটারের যে বোতলটা, ওই বোতলের ভিতরে পানির ভেতরে যায় না পৌঁছাইছে ওই পাইপটা। আর এই যে আপনাদের চুলার মধ্যে যে একটা পাইপ গেছে, এই পাইপটার মাথা বোতলের মুখার মধ্যেই, পানি স্পর্শ করে নাই। যাই হোক, এখানে আমি একটা নষ্ট চুলা নিয়ে নিছি। এবার নষ্ট চুলার মাঝখানে আমি এটা ঢুকিয়ে নিব। দেখেন কিভাবে আমি ঢোকাচ্ছি। এটার শুধু জাস্ট সিম্পল ঢুকিয়ে নিলে হবে, হাওয়াটা এখানে পাম্প করবে। দেখেন আমি এখানে লাগিয়ে দিছি, হাত দিয়ে ঢুকাই দিছি। এখানে আমি কোনো কিছু ইউজ করি নাই, আপনাদেরও কিছু ইউজ করার প্রয়োজন নাই, জাস্ট হাওয়া গেলেই হবে। তো এখন আমি দেখেন ভিতরে এখানে কিন্তু একটা গ্যাসের বোতল ইউজ করা যায়, কিন্তু আমি এটা ইউজ করি না। জাস্ট আমি পেট্রোল দিয়ে এটা আপনাদের জ্বালিয়ে দেখাবো। এই হলো, আমি এখন চালু করতেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো এনজয় ভিডিও, আপনারা ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক করেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই ছিল। বাই বাই, টাটা, ভালো থাকবেন।
খেয়াল রাখবেন নিজেদের।